বুঝতে পারছেন যে বরানগরের মানুষ বিধানসভায় সজল ঘোষকে চাইছে, লোকসভায় বিজেপি প্রার্থীকে চাইছে, কারণ বিজেপি ছাড়া কোনো উন্নয়ন হবে না, এটা মানুষ বুঝে গেছে। এতদিন তো লোকসভার প্রচারে এখানে এই লোকসভাটা কেন্দ্রে প্রচার করছে, কি কি হয়নি বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত? কি কি হয়েছে জিজ্ঞেস করলে বলার সুবিধা, কারণ কিছুই হয়নি। এখানে এসে সৌগত বাবু কাজু বাদাম খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, ঘুরে বেরিয়েছেন, বিশেষ প্রিয় প্রিয় কিছু মানুষের কাছে গেছেন। মানুষের প্রিয়, ওই প্রিয় মানে ওটাই, তোর বয়স কম, তুই ওইভাবে বলতে পারিস, আমার একটু অসুবিধা হয়তো। তাহলে বিশেষ বিশেষ প্রিয় মানুষের বাড়িতে গেছেন, যা যা করার কিছু করেছে, গল্প টল্প করেছেন, বাদ বাকি কিছু করেননি, মানুষের কিছু করেননি। এতদিনের এমপি কিছুই কি হয়নি? হয়েছে, কে বলেছে হয়নি? এতদিনের এমপি হাফ প্যান্ট পরে সুইমিং পুলে নেচেছে, নেংটি পুলে সুইমিং পুলে নেচেছে। এতদিনের এমপি রবিনা ট্যান্ডনের সঙ্গে নেচেছে। এতদিনের এমপি কীর্তনে নাচতে গিয়ে হিন্দি গানের মতো নেচেছে। অনেক কিছু হচ্ছে, হয়নি কে বলেছে? সৌগত বাবুর আমলে যা যা হয়েছে মনোরঞ্জনের জন্য, যা যা করার উনি করেছেন, মানুষ খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। দমদম লোকসভা কেন্দ্র কি এবার পরিবর্তন চাইছে? সারা ভারতবর্ষ এবার বিজেপিকে চাইছে, সুতরাং তার মধ্যে দমদম পড়ে। নরেন্দ্র মোদীকে মানুষ ভোট দেবে, নরেন্দ্র মোদীকে জেতাবে। এতদিন ধরে প্রচার করছেন, বাড়ি বাড়ি গিয়ে বলছেন 2 বছরের জন্য আপনাকে যাতে ভোট দেওয়া হয়, জলের কষ্ট দূর করবেন, নর্দমার কষ্ট দূর করবেন, কি বলবেন? আপনি তো বলে দিচ্ছেন যে আমি কি করব আর আমার কি দাবি। হ্যাঁ, এখানকার মানুষ কি শুধুই আশ্বাস পাবে, না সত্যি কাজগুলো হবে? 2 বছর সময় দিন, 2 বছর সময় দিন। যদি 2 বছর না হয় তখন এই রেকর্ডিংটা আবার বাজাবে। কেন হয়নি? কেন হয়নি মানে, যাদের ভোট দিয়েছে তাদের দায়িত্ব ছিল করার, তারা তাদের দায়িত্ব পালন করেনি। কিন্তু তার মানে এই নয় যে উন্নয়ন হয়, উন্নয়ন হয়েছে, প্রভূত উন্নয়ন হয়েছে। এখানকার স্থানীয় কাউন্সিলরদের উন্নয়ন হয়েছে, তৃণমূল নেতাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, জনগণের 8 চালা পার্টি অফিস 5 তলা হয়েছে, কাউন্সিলরের বাড়ি 5 তলা হয়েছে, সব হয়েছে। একার বিপরীতে অভিনেত্রী সঙ্গীতা ব্যানার্জি, আপনার কি সুবিধা হলো না অসুবিধা হলো? আমাদের লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয়, দলনেত্রীর বিরুদ্ধে, চোরেদের দলের নেত্রীর বিরুদ্ধে। অতএব কে এলো সেটা তো মুখোশ, এখন কোন মুখোশটা পরে আসবে তাতে কিছু যায় আসে। আপনি বলছেন বরানগর বিধানসভার কিছুই হয়, কিন্তু এতদিন এখানে যে বিধায়ক ছিল এখন তিনি আপনাদের দলে, তাহলে কি প্রশ্নটা তার কাছে? না না না, প্রথম কথা হচ্ছে বিধায়ক রাস্তা ঝাড় দেয় না, বিধায়ক রাস্তা সারায় না, বিধায়ক জল সমস্যার সমাধান করেন না। তাদের জন্য একটা ছোট এমপি এমএলএ ল্যাক্স থাকে, এর বেশি তাদের জনগণের কাজ করার মতন ডাইরেক্ট কিছু নেই। তারা যেটা করেন সেটা হচ্ছে নীতি প্রণয়ন করেন, তারা ওয়ে তৈরি করেন। সেখানে সরকারের কোনো ওয়ে ছিল না বলেই তিনি সমস্ত কিছু ছেড়ে এসছেন। তিনি কিন্তু আরো 2.5 বছর 2 বছর এমএলএ থাকতে পারতেন, সেইটা কিন্তু উনি পরিত্যাগ করে এসেছেন। কারণ এমএলএরা রাস্তা সারায় না, এমএলএরা জঞ্জাল সাফ করে না, এমএলএরা বাড়ি বাড়ি জল দেয় না, তারা নীতি প্রণয়ন করে, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, এই ধরুন রাস্তাঘাটের নীতি প্রণয়ন করে। সেই নীতির জায়গাটা উনি বুঝেছেন যে এদের সঙ্গে থেকে সম্ভব না, ছেড়ে দিয়েছে। এই বিধানসভাটা তাপস রায় অনেকটাই চেনেন, আপনার থেকে বেশি 100% ওনার পরামর্শেই চলছে। তাপস রায় বিজেপিতে যাওয়াতে কি আপনার এইখানে লড়াই করার সুবিধা হবে? উনি যদি বিজেপিতে না যেতেন এখানে তো লড়াই হতো না, ভোটই হতো না। শুধু আমার না, সায়ন্তিকাও চান্স পেত, তাই না? নেংটি পরে, নেংটি পরে, সেটা বলুন। এখন সাঁতারে কিসের ইঙ্গিত দিচ্ছেন, জলকেলির মধ্যে কি ইঙ্গিত দেওয়া যায় সেটা আমি বলতে পারবো না। রাজনৈতিক ইঙ্গিত দেওয়া যায় বলে আমার মনে হয় না। কথা বললাম বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষের সাথে আমরা কথা বললাম। দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরানগর বাজার থেকে শুরু হয়েছে এই মুহূর্তে
মানিক মেমোরিয়াল ক্লাবের মোড় থেকে বিশাল র্যালির আয়োজন হয়েছে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ দুজনে একসঙ্গে প্রচারে বেরোবেন, যৌথ প্রচারে বেরোচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই মিছিল ক্রমশ এগিয়ে যাবে আলমবাজার বিএসএফ ক্যাম্পের দিকে। প্রচুর কর্মী সমর্থক, ঢাকের বাদ্যি সহকারে প্রচুর কর্মী সমর্থক। এই মুহূর্তে আপনাদের সরাসরি 7 নিউজের পর্দায় দেখাচ্ছি বরানগর কেন্দ্র থেকে লোকসভার বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষের যৌথ প্রচার। দুটো সাইড দেখা যাবে না তো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের পর্দায় শিলভদ্র দত্ত এবং সজল ঘোষের যৌথ প্রচার। যেমনটা আমরা বলেছিলাম লোকসভা নির্বাচনে বিভিন্ন আগামী দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে, কারণ আপনারা জানেন যে তাপস রায়, বরানগরের বিধায়ক তাপস রায়ের পদত্যাগের পর এবং দলত্যাগের পর একই সাথে নির্বাচন হতে চলেছে দমদম লোকসভা কেন্দ্রের পাশাপাশি বরানগর বিধানসভাতে, যেখান থেকে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে সজল ঘোষকে। এবং এই মুহূর্তে যৌথ প্রচারে বেরিয়েছেন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ। আপনারা জানালেন যে জয়ের ব্যাপারে তারা প্রত্যয়ী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বরানগর বাজার থেকে র্যালি শুরু হচ্ছে, যে র্যালি ধীরে ধীরে এগিয়ে যাবে আলমবাজার বিএসএফ ক্যাম্প পর্যন্ত। রয়েছে লজেন্সের বিশাল একটা জাহাজ, যেখান থেকে বলা হচ্ছে যে সাধারণ মানুষের উদ্দেশ্যে জনসংযোগের পাশাপাশি এই ট্রফি দেওয়া হবে, লজেন্স দেওয়া হবে এবং দুজনেই জয়ের ব্যাপারে প্রত্যয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে বরানগর থেকে সরাসরি শুরু হচ্ছে 7 নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মিছিল কর্মী সমর্থকদের উৎসাহ তুঙ্গে প্রচারে বেরিয়ে জনসংযোগের কাজ করছেন বরানগর বিধানসভার সজল ঘোষ এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। দুই প্রার্থীর যৌথ এই প্রচারে একেবারে মিছিলের সামনে রয়েছে মহিলা মোর্চা। ভারতীয় জনতা
অনুষ্ঠান। রয়েছেন বিজেপি নেতা অরিজিৎ বক্সী। প্রথম একটা করে দিতে হয়, একবারে বেশি দিতে পারি বলো, সব গন্ডগোল হয়ে যাবে। এত আবেদন করছে, আবেদন ভোটে নির্ঘণ্ট এবং প্রার্থী ঘোষণার সাথে সাথে দেশ তথা রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের প্রচার মিছিল, দেওয়াল লিখন থেকে শুরু করে লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচনের যাবতীয় এবং আপনারা জানেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ধারণা বেজে গিয়েছে। আর এই মুহূর্তে আমরা বড়নগর বাজার থেকে সরাসরি যৌথ মিছিল দেখতে পাচ্ছেন। দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং বড়নগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সদর হোসেন গাড়িটাকে ছেড়ে দাও, আগে গাড়িটা ছেড়ে দাও, গাড়িটাকে আগে আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং সেই সঙ্গে বড়নগর বিধানসভার উপনির্বাচন একই সাথে, তাই প্রচারে খামতি রাখছেন না কোনো প্রার্থী। আর এই মুহূর্তে বড়নগরের প্রচারে বেরিয়েছেন দুই বিজেপি প্রার্থী। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিনেমেক নিউজের পর্দায়। গাড়ি আগে থাকবে না, বেশি পিছনে থাকবে। সেটাই তো বলছি, রাবণের 10টা মাথা। আপনারা দেখতে পাচ্ছেন বহুতল আবাসনের দুই ধারে প্রচুর মানুষের উৎসাহী মানুষজন। দুই প্রার্থী তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। আগে দাঁড়িয়েছিলাম না,
কর্মী সমর্থকদের সহ কর্মী সমর্থকরা তো বটেই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে প্রচুর উৎসাহী মানুষের ভিড় রয়েছে এবং সকলের উদ্দেশ্যে লজেস ছুড়ে দিচ্ছেন দুই প্রার্থী। হাত জোর করে ভোট প্রার্থনা করছেন। আগামী লোকসভা নির্বাচন এবং বরানগরের বিধানসভা উপনির্বাচনে শিলভদ্র দত্ত এবং সজল ঘোষ যৌথ প্রচারে বেরিয়েছেন। দুজনেই জয়ের ব্যাপারে প্রত্যয়ী। আর কি করে ফুল 5 তারিখ তো প্রয়োজনীয়তা ছিল। এই লাইটের সামনে কার লাইট আছে? এই মিডিয়া লাইট গুলো আছে? এখানটা লাইট কম পড়ছে, একটু লাইটটা দেখো না। সব সেন্স থাকলে হয় যায়। এই জায়গাটা ফাঁকা হচ্ছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় আমরা শিলভদ্র দত্তের প্রচার তুলে ধরেছি। কিন্তু এই মুহূর্তে বরানগরে প্রচার সারছেন এবং যেহেতু একই সাথে বরানগরে উপনির্বাচন এবং সেখানকার প্রার্থী বিজেপি প্রার্থী সজল ঘোষ, সে কারণেই আজ যৌথ প্রচারে বেরিয়েছেন দুই বিজেপি প্রার্থী। হাত জোর করে ভোট প্রার্থনা করছেন শিলভদ্র দত্ত এবং সজল ঘোষ। বলছেন বিজেপি নেতা অজিত বক্সি। একই সাথে প্রচার সারছেন দুই প্রার্থী, ফলে কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বরানগর বাজার থেকে মিছিল বেরিয়েছে, যে মিছিল এগিয়ে চলেছে আলম বাজার বিএসএফ ক্যাম্পের দিকে। সামনের মিছিলের মাঝখানে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ বাবু এই লোকটা গেছে আওয়াজ হটাও।
সরলদা প্রচারের মাঝেই কালী মন্দির পড়েছে এবং সেখানেই প্রণাম সারতে আসছেন এই প্রার্থী। ঠিক আছে, গাড়ি যাচ্ছে আমার অথরাইজ আমার কালী মন্দিরে পুজো সারছেন প্রচারের মাঝে রাস্তায় যে কালী মন্দির রয়েছে বরানগরে, সেই কালী মন্দিরে দুই প্রার্থী পুজো দিচ্ছেন। দেখি দেখি রাস্তা দাঁড়িয়ে যাচ্ছে, এই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আপনার বিপরীতে তিনবারের প্রার্থী কি বলবেন? এখন আর কিচ্ছু বলবো না। লাইনে হাট না সবাই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বিজেপি কর্মী সমর্থক বেলুন হাতে, বিজেপি পতাকা হাতে সকলেই জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন এবং চেপে কথা বলে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বড়নগর বাজার থেকে বেরিয়ে আলমবাজার বিএসএফ এর ক্যাম্পের দিকে ক্রমশ এগিয়ে চলেছে এই র্যালি। বর্ণাঢ্য শোভাযাত্রা, ঢাকের বাদ্যে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি, প্রচন্ড উৎসাহ, দুজনেই জয়ের ব্যাপারে প্রত্যয়ী। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং বড়নগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ আজ যৌথ প্রচারে নেমেছেন। আরো বহু প্রচার করবেন, কিন্তু এখান থেকে আজকে প্রথম আমরা তাদের যৌথ প্রচারের ছবিটা দেখলাম এবং দুজনই জয়ের ব্যাপারে প্রত্যয়ী। 7 নিউজের পর্দায় নজর রাখুন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ 7 নিউজের পর্দায় সব ধরনের খবরের আপডেট আপনারা পাবেন। অবশ্যই লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট। বড়নগর থেকে শ্যামল পাহাড়ি গৌতমীরা, 7 নিউজ। জয় হিন্দ।